যারা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়ব, গুণে গুণান্বিত মনে করেন, এই আকীদা পোষণ করেন, তারা কোরআনের এই কয়েকটা আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণ, তাদের দাবির উপরে দলিল পেশ। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা কানাল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা তোমাদেরকে অদৃশ্যের জ্ঞান এর ব্যাপারে অবগত করেন না, তবে তার রাসূলগণের মধ্য হতে যাকে পছন্দ করেন তাকেই অদৃশ্যের জ্ঞান কিছু দান করেন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মিন রাসূল। আল্লাহ তাআলা তার অদৃশ্যের জ্ঞানের ব্যাপারে কাউকে অবহিত করেন না, তবে তার রাসূলের মধ্যে যাকে পছন্দ তাকে দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা قال قام فينا رسول الله صلى الله عليه وسلم مقاما فاخبرنا عن بدء الخلق حتى دخل اهل الجنه منازلهم واهل النار منازلهم حفظ ذلك من حفظ ونسيه من نسي। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এমন বক্তৃতা দিলেন, সে বক্তৃতার মধ্যে আলোচনার বিষয় ছিল যে সৃষ্টির শুরু থেকে নিয়ে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করা পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত সমস্ত বিষয়ে ব্যাপারে উনি আলোকপাত করেছিলেন, বর্ণনা করেছেন। এটাকে আমাদের মধ্যে হতে যারা স্মরণ রেখেছে তো স্মরণ রেখেছে, যারা ভুলে গেছে ভুলে গেছে। তো আয়াত এবং দুটো হাদিস, এই একটা হাদিস এবং দুটো আয়াতের দ্বারা তারা দাবির উপরে দলিল পেশ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলিমুল গায়ব, অদৃশ্যের জ্ঞান তার ছিলেন, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তাদের এই আয়াতের দ্বারা দলিল পেশ করে এর ব্যাখ্যা আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন যে আমরা এই কথা স্বীকার করি যে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে, ইলহামের মাধ্যমে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদৃশ্যের জ্ঞান দিয়েছেন, তবে যেটুকু দিয়েছেন ততটুকু উনি বলে দিতে পারছেন। এর দ্বারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত অদৃশ্যের জ্ঞানই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন এমনটি নয়, যতটুকু জানাইয়া দিয়েছেন ততটুকু উনি বলতে পারছেন। তো আমরা বলি আলিমুল গায়ব অর্থাৎ কেউ জানানো ব্যতীত এমনিতেই জানা, একে বলে আলিমুল গায়ব। এই গুণটা একমাত্র আল্লাহ তাআলার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যতটুকু, ততটুকু পারছেন, যতটুকু জানলে ততটুকু পারেন ঠিক, জানায় দেওয়ার পরে জানতে পারছেন। তো জানা দেওয়ার পর তোমার কাছে এটা অবগত হয়, মানে জানার বস্তু হয়ে গেছে, অদৃশ্য রইল না। যেন আল্লাহ তাআলা যতটুকু জানায় দিয়েছেন ততটুকু উনি বলতে পারছেন। আর আল্লাহ তাআলা কারো জানানো ব্যতীত এমনিতে আল্লাহ তাআলা নিজেরই সমস্ত অদৃশ্যের জ্ঞান জানেন। কারো জানানো ব্যতীত এমনিতেই সমস্ত অদৃশ্যের জ্ঞান যার, সেই জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানতে পেরেছেন, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যতটুকু, ততটুকু বলতে পারছে, জানানো ব্যতীত পারেননি। এই আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান।